গাইস আজকে আমরা কিভাবে একটা ওয়ার্কবুক এবং একটা শীট পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা যায় এক্সেলে আমরা এটাই দেখাবো, যেটাকে আমরা প্রোটেক্ট বলতেছি। তো সেক্ষেত্রে আমাদেরকে যেখানে যেতে হবে, প্রথমেই আমরা রিভিউতে যাব। ওকে, রিভিউতে যাওয়ার পরে এখানে প্রোটেক্ট নামে একটা টুল আছে বা গ্রুপ আছে, যেখানে আপনারা সবগুলো পেয়ে যাবেন প্রোটেক্ট শীট। তো এখান থেকে আমরা মূলত শীটটাকেই করব এবং ওয়ার্কবুকটা অন্য জায়গা থেকে করব। কিভাবে করব, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা প্রোটেক্ট শীট করার জন্য আমরা এখান থেকে একটা ফাইল নিয়ে নিই। ওকে, আমরা এই ফাইলটা নিয়ে নিলাম। এই ফাইলটা নেওয়ার পরে আমরা রিভিউতে যাব। রিভিউতে যাওয়ার পরে এখানে প্রোটেক্ট শীটে ক্লিক করব। ওকে, এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার জন্য অবশ্যই 1 2 3 4 পুনরায় পাসওয়ার্ড দিব। ওকে, পাসওয়ার্ড যখন দেওয়া হয়ে যাবে ফাইলটাকে আমাদেরকে সেভ করে নিতে হবে। তো আমরা এখানে প্রোটেক্ট চেন দিলাম। ওকে, আমরা যদি এখন এটাকে বের হয়ে যায়, প্রোটেক্ট চেনে ক্লিক করবি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা কিন্তু লক হয়ে গেছে। কীভাবে হয়েছে দেখো, আমরা কিন্তু এই শীটের অধীনে যে টুলসগুলো আছে সব কিন্তু হাইড হয়ে গেছে। দেখো, সব টুলস হাইড হয়ে গেছে, অর্থাৎ কাজ করার মতো আর কোনো টুলস নেই। তার মানে এটাই হলো প্রোটেক্ট শীট, অর্থাৎ শীটকে আপনি যখন প্রোটেক্ট করবেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে একটা ওয়ার্কবুক বা একটা পুরো পেজকেই প্রোটেক্ট করা যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে ফাইলে। কোথায় যেতে হবে একটু ভালো করে লক্ষ্য করেন, ফাইলে যাব। ফাইল থেকে আমরা এখানে যে ইনফো নামে একটা অপশন আছে, ইনফোতে যাব। ইনফোতে যাওয়ার পরে এই দেখেন প্রোটেক্ট ওয়ার্কবুক নামে একটা অপশন আছে। আমরা এই যে এইখানটাতে ক্লিক করে এখান থেকে উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করব। এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে নেব, পুনরায় আবার পাসওয়ার্ড দেবো। দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তো এটা করার পরে আপনাকে অবশ্যই আবার পুনরায় সেভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেভ বাটনে প্রেস করলেও হয়ে যাবে কাজটা। তো এখন আমরা যদি এটাকে কেটে দিই এবং পুনরায় এক্সেলে প্রবেশ করতে চাই, প্রোটেক্ট চেনে ক্লিক করি, তাহলে দেখতে পারবা এখানে পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড দিয়ে এই যে প্রোটেক্ট চেনটা আমি যে ওয়ার্কবুক পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করলাম, পাসওয়ার্ডটা না দিলে কিন্তু আমি এটা ওপেন করতে পারবো না। তো আমার মনে হয় যে দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতে চাইছি, আপনারা এটা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমি যদি পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আমরা যদি এই শীটের এখানে রাইট ক্লিক করি, এই যে আনপ্রোটেক্ট শীট, এটাতে ক্লিক করলেও কিন্তু পাসওয়ার্ড আসবে। এখানে যদি আপনি পাসওয়ার্ড দেন, এই শীটটাও আনপ্রোটেক্ট হয়ে যাবে। আমার মনে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাইছি, অর্থাৎ একটা ওয়ার্কবুককে কিভাবে প্রোটেক্ট করব এবং একটা শীটকে কিভাবে প্রোটেক্ট করব, প্লাস কিভাবে আনপ্রোটেক্ট করব এই দুইটা পাসওয়ার্ড দিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।